আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এটা আমার একটা ফার্স্ট ইউটিউব ভয়েস রেকর্ড ভিডিও, যেটা আমি শুট করছি একদম ফার্স্ট টু লাস্ট। একটু কষ্ট করে দেখবা আপনারা। তো এটা আমরা আইজল যাওয়ার একটা ভিডিও। আমি, আমার মা, আমার ছোট বোন, আমার বাচ্চা, বোনের বাচ্চা, আমরা আইজল যাই। আর আমরা লোকে কোনো ছেলে মানুষ নেই, অ্যাকচুয়ালি আমরা সাহস করছি যে আমরা একলা যাই। এখানে তো আমরা ভাই আছেন, বাট এখান থেকে আমরা তিনজন একলা বাইরেছি যখন, তখন আমরা নিজের গাড়ি দিয়ে ঘর থেকে বাইরে দিয়ে বাড়িছি যে আমরা তাই না বদরপুর দিবা, বা তার যদি রামনগর থেকে এসটিসি ফাইন তো এখান থেকে দিলেই বা। তো ভাগ্যবালা আমরা ঘর থেকে মেইন রোডে যখন বাইরে হয়েছি, তখন জাস্ট মেইন রোডে আইছি আর একটা এসটিসি আইছি কুম্বিগ্রাম থেকে, একদম খালি এসটিসিটা। আমরাও ফার্স্ট প্যাসেঞ্জার, খালি আইছি। এটা টিপ নিয়ে গেছিল বোধহয় সকালে। তো আমরা উঠি আর পরে এসটিসি একদম এরপরে তো রাস্তা দেওয়ার পরে আরো প্যাসেঞ্জার উঠছেন নামছেন। তো একদম খালি থাকায় কোনো অসুবিধা হয়েছে না, আমরা ডাইরেক্ট গিয়ে এসটিসি বদরপুর গেছি। তো বদরপুর যাওয়ার আগের কয়েকটা ভিউ আমি এখানে আপনারা দেখাই। অ্যাকচুয়ালি গাড়ি তো পুরো খালি আর প্লাস বোরিং লাগের আর এক্সাইটেড ছিলাম। এটা করতে করতে গিয়ে আমরা বদরপুর পৌঁছে গেছি। বদরপুর পৌঁছার পরে ট্রেন আওয়ার কথা আছিল 4টার সময়। তো আমরা 2টা সময় যখন পৌঁছেছি, ট্রেনটা আইছে তখন রাত্রে 6:30টার সময়, একদম সন্ধ্যার সময় 6:30টার সময় আইছে। আবার পুরো দিন টায়ার, ট্রেন স্টেশনে বইতে বইতে একদম বোর লাগছে। তো বাচ্চারা এরপরে খাইতো খান্দের উন্দের, এরপরে তো যখন ট্রেনও উঠছে তখন খাওয়া লিয়ে ব্যস্ত, এটা না এটা করে খার। এরপরে আমরা এখানে সবাই মিলে একটা গ্রুপ ফটো নিলাম। গ্রুপ ফটো লওয়ার পরে এটা হইলো গিয়ে ট্রেনে ওঠার পরে ফার্স্ট টানেল, যেটা মিজোরাম যাওয়ার সময় পাওয়া যায় এটা। তো ওটা শেষ করিয়া গেলাম আমরা মিজোরাম আইয়া দেখি এখানে ভিড় এত ভিড়, মানে পারমিট বানানোর লেগে। অ্যাকচুয়ালি সবাই তো ট্রেন দিছে আওয়ার লেগে এক্সাইটেড, প্লাস ভেকেশন, পূজা ভেকেশন। সো সবার যার এরকম করে আমরা অ্যাকচুয়ালি কি করছিলাম, আমরা বাইরে আমরা ডকুমেন্টটা আগে দিলেছিলাম, আগে দেওয়ার পরে তাই নিয়ে পারমিটটা আগে বানিয়ে দিয়েছিলাম, তাই আমরা কোনো লাইনে লাগছে না। আর এটা হচ্ছে নেক্সট ডে, মানে আমরা এজল যাওয়ার পরে নেক্সট ডে যে ভিউটা আছে, এটা সকালের ভিউ একদম 8:30 10টা অবধি। কেন কুয়াশা থাকে কোনো প্রবলেম নেই, খুব মজা, ঠান্ডা। হঠাৎ কুয়াশাটা আয় আবার যায় গিয়া, তো ভিউটা দেখাও একটা মানে সকাল সকাল ব্রাশ করে করে আমি ভিউটা নিলাম, খুব বেশি ভালো লাগছে। এরপরে আমার বোনের হাতও আছে এখানে একটা প্রজাপতি আই গেছে, তাই প্রজাপতিটা নিয়ে একটু খেলা করে। আর হঠাৎ আমার হাতে ফার্স্টে বুঝছিল, তারপরে এটা আমি তাই রাতে ট্রান্সফার করছি যে দেখ আমি ভিডিও করছি, তাই এটা নিয়ে একটু খেলছে হচ্ছে। এরপরে সারাদিন যখন একটু বৃষ্টি দিছে, আমরা যেদিন গেছি নেক্সট ডে বৃষ্টি দিছে সকালে। তো বৃষ্টি দেওয়ার পরে আমরা তো যেখানে যাওয়ার ঘোরা যাইবার কথা আসলো, বাইতারা হইন বেকার এখানে যাইও না, আজকে গিয়া অন্ধকার হইব, ভাল লাগতো না, বৃষ্টি দেয় কিরম কিরম। তাই আমরা কিনা করছি একটা সাডেন প্ল্যান করিয়া আমরা একজন দিদি তা হইনি এখানে আইজল দিদিরই কেন গেলাম। দিদির এখানে গিয়া তাইলে অ্যাকচুয়ালি দিদির ঘরে যে সময় গেছি আমি ভিডিওটা নিতে পারছি না, আমার মোবাইলে চার্জ আছিল না। তো ভিডিওটা আমি শুরু করছি না, জাস্ট এমনি আমরা গেছি গিয়া তাই খুব টেনশন খানিও খাওয়ার লাগিয়া, তো খানি আর খাইতে পারছি না, আমরা আই গেছি। কারণ আমরা ভাবছিলাম বিকালে অন্য জায়গায় যাইমু। তো অন্য জায়গা তো আর যাওয়া হয়েছে না, খুব বেশি বৃষ্টি দিছে এ সময়। আর পরে এরপরে যখন মা তারা করে বাত আসলাম, আমি আর আমার বোন বাড়িয়া একটু রাস্তা বাই আটা করলাম, কই দেখি আইজলের রাস্তা হাঁটিয়া দেখি কিরকম লাগে। একদম ডিসিপ্লিন, কোনো মানে কিছু হরন নাই, সাউন্ড কিছু নাই, নিট এন্ড ক্লিন। সো এটা আমরা গেছি দোকানে হাঁটছি, হাঁটার পরে আবার তার পর থেকে যখন ব্যাক হয়ে গেছি, তখন বিকাল প্রায় 4:30 একটা বাজে। তো এরপরে আর কোনোদিন আমরা এখানে শেষ করছি, আর কোনোখানে গেছি না, বিকজ এত বৃষ্টির মধ্যে হয়ে যাবে। এখানে দেখো একটা ট্রাফিক নাই, বাট গাড়িগুলা এত মানে ডিসিপ্লিন ওয়াইজ, যার কোনো হেরোরের ধাক্কা মুক্কি কিচ্ছু নাই। আমরা শিলচর হইলে এখানে নিয়া গাইলা গালি করিয়া একদম মানে কি অবস্থা হইলো। Aizol, Aizol, এরপরে তো Mizoram. বিকালে আমরা রুমে আই গেছি, Like আর কোনো খানো গেছি না। আর এখানেও আমার ছেলের একটা নেওয়া see ভিডিও, this view of তাই নিয়ে Aizol. তাইনের মোবাইল দেখিয়া ভিউজটা, নাইট ভিউ যেটা ওটা রয়েছে This আইজলের, one is that সবাই light দেখাইছিল, that আমি আমার of এফপিতে who ছাড়ছি house. ওইটা দেখবা। তাই রইছেন। এরপরে নেক্সট ডে একটু বৃষ্টিও কমছে, রোদ উঠছে। তো আমরা ভাবছি আইজল যে স্কাই ওয়ার্ক, যেটা স্কাই ওয়ার্কে যাই। তো আমরা ভাবি, আমি ভাই বোন আমরা সব মিলে একটা গাড়ি মাপছি, মাপার পরে এটা আইজল রোডের, আমি স্কাই ওয়ার্কে যাওয়ার সময়, এটা অ্যাকচুয়ালি সবচেয়ে টপ হিলস যেটা পাহাড়, ওইটাতে স্কাই ওয়ার্কটা বানানো হয়েছে। খুব বেশি উঁচা, মানে আমার জীবনের দেখা প্রথম এতটুক হাইটে ওটা।
তো এটা নিয়ে অনেক পাহাড় উঠতে লাগছে। আর আইজল এমন একটা জায়গা, তুমি পাহাড়ের মধ্যেও ঘুরবাই, বুঝে দেখবো এখান থেকে এখানে, এখান থেকে এখানে, কিন্তু সেম পাহাড়ও ঘুরায় আর কিচ্ছু না। তো এটা করিয়ে গিয়ে আমরা আইজল স্কাই ওয়ার্কে, তাই না, আমার বাবি, আমরা যেখানে এখানে থাকছিলাম যে বাবির ঘরে, তাই বাবির একটা বোন আর একটা বইনর মেয়ে, এটা দুইটা খুব দুষ্ট। তারা তো আগে একবার গেছে, তো এর লেগে তারা কোনো মানে দুশ্চিন্তা পুরা, কোনো চিন্তা নেই তারা যার। তো এখানে আমরা গেছি অ্যাকচুয়ালি আইজল স্কাইওয়ার্কে যাওয়ার সময় নিচে একবার টিকিট করতে লাগে। আপনারা যারা প্রথমবার যাইবা দেখবা যে একবার নিচে 100 টাকা করে টিকিট করতে লাগছে। এরপরে যখন আমরা উপরে উঠছি, নিচে তো সব বাচ্চা হচ্ছে, সবের টিকিট লাগছে একদম। 3 বছরের বাচ্চা হোক, 4 বছরের বাচ্চা হোক, আমরা সবার থেকে টিকিট নিছি। এরপরে যখন আমরা উপরে গেছি, উপরে যাওয়ার পরে এখানে আর একবার টিকিট কাটতে লাগছে। তো আমরা এখানেও বাইরে হাঁটাফেরা করলাম, আর আরেকজন আমরা যেটা নিয়ে বই বাই গিয়া টিকিট হাসছেন ভিতরে। তো আমরা এখানে হাঁটা ওঠা করি, আর একদম যেখানে মেইন স্কাই ওয়ার্কে উঠতে লাগে, স্কাই ওয়ার্কে ওঠার আগে এখানেও আবার 100 টাকা করে টিকিট লাগে। তো দুইবার টিকিট কাটছেন তারা, আমরা এখানে দেখি আর যে কিরকম উপরে উঠতাম, যেতাম নি সাহস লাগবো উপরে, ট্রেন একদম গ্লাস আর নিচে দেখলাম। তো ফার্স্টে ফার্স্টে একটু ডর লাগছে, কারণ ফার্স্ট টাইম তো এরকম জায়গা। তো এটা এসব এইটা পুরা হচ্ছে আইজল, এই যে আমি আপনারা দেখাই আর এটা হচ্ছে পুরা আইজল। মানে স্কাই ওয়ার্ক তো সব থেকে উঁচা টিল্লা, তো এখান থেকে আর ভিডিও করা মানে গুজরাতো। এরপরে যখন আমার বাবির মেয়ে তাই দেখো তো সাহসটাই যাই গিয়া, বাবি তো গিয়াও আসে না এই কেন টিকিট পাইছে না কিছু গিয়া, আর আমরা ডরাইয়া আর কি যেতাম নিজে ক্যামেরা নিয়ে, আমার ছেলেও তো লগে যাইতো, গিয়া আবার ঘুরিয়াই যায় যায় গিয়া ঘুরিয়াই যায়। তো এটা করতে করতে বাইয়ে আমার একজন চলো আমি আগে তোমাকে নিচে দিয়া চাইও না, সবে উপরে দিকে চাইও, এরকম করিয়া মানে আপনার যেটা যে স্কাই ওয়ার্কে ঠিক আছে যেটা, বাট এখানে যাওয়ার পরে সাহস লাগে। 200 টাকা দিয়ে টিকিট কাটার পরে যদি এখানে তুমি যাইতে পারো না, এই সাহসটা তোমার ভিতরে থাকতে হবে। আর না হইলে তো শেষ। তো মায়ের আমার ভাইয়ের হাতে ধরে ধরে দেন যেটা তাই সাহস করে গেছেন যে, কিন্তু আমি তো না, আসলে আমার ডাকলা, আমার বন্ধুও ডাকলা, যা না এগু আমার একটা আরেকটা ভাই। এরপরে আমরা যখন সাহস করছি যে এখান থেকে ভিডিও হরিয়া নিচে, এদিকে তো দেখাও নাই, আমার বোন দেখো কত ডরার তাই, তাই কোথায় বাচ্চা লিয়ে যেত গিয়া পর ফটো উঠিয়া ওয়াই যাব। বাট না, পরে ফার্স্টে ফার্স্টে যাওয়ার সময় একটু কষ্ট হইছে, যে নিচের দিকে দেখলেও ডর লাগতো, একদম জান ছুট হয়ে যেত। এরপরে আমার বইনও গেছে গিয়া, তাই এখানে ভিডিও ওটা শুট করে, আর আমি নিচের ভিউটা লইয়া হয় দেখি এত নিচে, আর আমরা কত উপরে। এরপরে আমি আমার বাইরে মোবাইল দেওয়া হচ্ছে আমার একটা ভিডিও বানাও, কারণ আমি কল্পনাও করছি না যে আমি এত সময় এখানে থাকবো। আমি তো হচ্ছে একবার যাইমু কোনো মতে, আর গিয়া আবার ঘুরিয়ে আই যাবো জানো, খুব বেশি ডরও লাগছে। তো এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি, বানাইয়া ভাবছি আবার আইজিমু। এরপরে আমরা নিচে আই গেছি, নিচে আওয়ার পরে এখানে খুব বেশি ভিড়, বেশি মানুষ উঠে ডরও লাগে এরকম। তো নিচে আই গেছি, আইয়া দেখছি উপরে বিরান মানুষ, তারা ফটো উঠছে। এরপরে আই গেছি, সন্ধ্যা হয়ে গেছে, দেখছো তো লাইট জ্বলে গেছে। তো সন্ধ্যা হয়ে গেছে হওয়ার পরে আমরা সবাই এখন পিজা খাইতা। তো পিজা হওয়ার লেগে তারা সব রুমে গেছেন, গিয়ে আমি আর আমার একটা বাইক গেছি পিজা আনতে গিয়া স্কুটি গেছি। বাট তুমি যদি আইজল যাও, স্কুটি বা বাইক থাকলে এত মজা লাগে সফর করতে, মানে পুরা আইজল এদিন আমি ঘুরছি রাত্রে, পুরা আইজল ঘুরিয়া উড়িয়া যাওয়ার সময় তারার লগে পিজা লইয়া গেছি। তো কেন স্কুটিয়ে গেছি সেম টাওয়ারটা আমি কইলাম না প্রথমে আপনারা, এই যে সেম টিল্লাও আমরা বারবার ঘুরি, কিন্তু এটা যেন রুটে, মেইন রুটে যাওয়ার পরে আপনারা বুঝতাও না যে এটা নিয়ে একটা উম টিল্লার মধ্যে আপনি আসবেন। এটা একদম নিট এন্ড ক্লিন রোড, সাইডের দোকান, কোনো কচরা নাই, কিচ্ছু নাই, একদম নিট এন্ড ক্লিন। সো আমরা এটা করিয়া আমি আমার বাইরে নিয়া গেছি। হে আমার অ্যাকচুয়ালি রাত্রে আসলো না, সব দোকান দোকান সব বন্ধ হয়ে গেছে। তো স্কুটিয়ে ঘুরতাম আর কি, যা দোকান নামলে তো এমনিও আইজল সব কস্টলি, খুব বেশি কস্টলি, যদি নিট এন্ড ক্লিন তারা শহর, কিন্তু কোনো কিছু কেনার গেলে খুব বেশি কস্টলি। তো আমরা এখানে জানছি যে পিজা হাট, যেটা যে ডমিনোজ, যেটা পিজা হাট, এটা সব বিশালার সাইডে আছে। তো এখানে আমরা গেছি, আমি তাদের নিয়ে হলাম চলো একটা পিজা লিয়ে যাই গিয়া। তারা যখন সব রুমে গেছে গিয়া বাচ্চা, এটাও অ্যাকচুয়ালি স্কাই ওয়ার্ক, এখানে আমরা চিপস কুরকুরি এটা নিয়ে গেছি, অন্য কিছু নিয়ে তারা নিচে নাইও, তুমি নিয়ে যেটাই যে নিচে, আমরা তো ভাবছি কেন দোকান থাকবো কিছু থাকবো, পরে গিয়ে দেখি কেন সব ঠান্ডা চিপস ওরকম সবটা। এরপরে আমরা গেছি এখান থেকে একটা পিজা লইয়া। এরপরে দেখুন রাত্রের ভিউজটা নিয়ে, পিজা হাটটা অনেক দূরে, আমরা যে বাইয়ের রুমে আসলাম এখান থেকে ডমিনোসটা অনেক দূরে আর কি। পিজা হাট একটা কেএফসি আছে, বাট কেন গিয়া আমরা ভাল লাগছে না কিছু খাইতে, বাদে ভাবলাম না চিন্তা করে চলো এখানে যাই, গিয়া তারা গিয়া শহরে পিজা নিয়ে আই। এরপরে পিজা হাট না খাই আমরা গেলাম ডমিনোজও গিয়া একটা পিজা অর্ডার করলাম। পিজা অর্ডার করিয়া তারা ডমিনোজ অ্যাকচুয়ালি রাত্রে আসল করিয়া পুরা খালিও আছিল, তে আমি কয়টা ফটো উঠাইলাই,
চলোতে হে আমার কয়টা ফটো উঠাইলো, উঠানোর পরে খাইলাম, বড় পিৎজা খাইলাম। এরপরে নেক্সট ডে আমরা গেলাম কই, আইজাম সোলেমান টেম্পল। সোলেমান টেম্পলে এটা খুব বড় একটা গির্জা, চার্চ। তো ওইখানে গিয়া আমরা, এটা বাইরে তুমি ভিতরে যাইতে পারবে, পুরো সপ্তাহ নিতে পারবে, জাস্ট যেখানে ছাড়া প্রার্থনা হয় চার্চ ভিতরে ওটা খালি বন্ধ আছিল, আর বাকি সবটা খোলা আছিল। তো আমরা এখানেও গিয়া ঘোরা উড়া করিয়া একটু বাচ্চা বাচ্চা সবই নিয়ে, দেখো হে আমার বোনের ছেলে বাবি উবি সব গেছি আমরা। যাওয়ার পরে এটা খুব সুন্দর একটা প্লেস, খুব বেশি সুন্দর, মানে কি বলবো আমি, একদম নিট অ্যান্ড ক্লিন, শান্তি। আর এখানে দেখো আমার বোনের ভিডিও বানালাম, মানে করো আমার একটা ভিডিও করো, তো আমি তাই একটা ভিডিও করলাম। আর তাই বাচ্চা দেখো তো দৌড়ের, মানে তারে কন্ট্রোল করার কি, তুমি কোনো দিকে ঘোরার যাইবা আর এরকম একটা বাচ্চা হয়ে গেলে আর হইছে। তো তার মানে পুরা খোলা আসমান আর হে, আর কিচ্ছু দুনিয়ার বুঝেন না, দৌড়ের দেখো কিরকম। তো এরপরে এখানে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, আমি এটার কয়টা ফটো উঠাইলাম, ভিডিও বানাইলাম। এরপরে আমরা আবার ব্যাক টু হোম। সো আমি অ্যাকচুয়ালি রুমের ফটো উঠাইছি না, ভাবি তারা অ্যাকচুয়ালি বাচ্চা সব সময়ও পাইছি না, ঘুরে গিয়ে যাওয়ার টান এরপরে আমরা 2 দিন 3 দিন হয়ে গেছে। 3 দিনের পরে ব্যাক টু হোম, আমরা আবার ট্রেনও আইয়া উঠে গেলাম। অ্যাকচুয়ালি রাত্রে 7টার ট্রেন আছে। তো আমরা ওই 7:30 উঠে সময় দিচ্ছে, ওর এটা